নির্বাচনকে কেন্দ্র করে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী লীগ। এমনই চাঞ্চল্যকর গোপন তথ্য দিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ গুলিবিদ্ধ হাদিকে দেখতে এসে তিনি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা উসমান হাদি ভাই, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ছাত্রলীগের দুর্বৃত্তরা তাকে গুলি করেছে। আমি যতটুকু জানতে পেরেছি তার অবস্থা খুবই গুরুতর। তিনি অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন। তার অবস্থা অপরিবর্তিত। মহান আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের কিছুই করার নেই। তিনি আরও বলেন, ডাক্তার জানিয়েছেন কানের নিচ দিয়ে এক পাশ থেকে গুলি লেগে আরেক পাশ থেকে বের হয়ে গেছে এবং তার মগজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে, অনেকে ঘরে বসে দোয়া করছে। আমি এর আগে আমার একটি বক্তব্যে বলেছিলাম, সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন নির্বাচনকে কেন্দ্র করে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। এবং তার অংশ হিসেবে গতকাল আপনারাই দেখলেন যে কিভাবে একদম কাছ থেকে টার্গেট করে উসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়ন করেছে। গতকাল শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়।